ব্যক্তি মানুষের ক্ষতি করে, মানুষের সাথে ঝগড়া করে, মানুষকে মারে, এটা কোনোভাবেই সহ্য করা যাবে না যে একজন ব্যক্তি অপরজনকে ক্ষতি করবে। আল্লাহ তাআলা এখানে বলতেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য, অনুপকারের জন্য না, ক্ষতির জন্য না। এখন আমরা কি করি? আমরা তো কাফেরদের সাথে যুদ্ধ করা, অমুসলিমদের সাথে যুদ্ধ করা, জিহাদ করা, তাদেরকে মারা, যদি কোনো ইসলামের বিপক্ষে কোনো কথা বলে বা ইসলামের কোনো ক্ষতি করতে চায় তাদের সাথে যুদ্ধ করা এটা ফরজ। কিন্তু মুসলমানকে সাথে যুদ্ধ করা বা মুসলমানকে মারা এটা কি কাজ? এটা হলো কুফরি কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ব্যক্তিকে মৃত্যু মারবে, হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে মারতেছে তাকে, ইচ্ছাকৃতভাবে মানে এমনি না যে হঠাৎ করে তাকে এক্সিডেন্ট করে ফেলছে, সেই মোটরসাইকেল চালাচ্ছে, সেও চালাচ্ছে, হঠাৎ করে তাকে উঠিয়ে দিয়েছে বা সে দেখে নাই এমনি তার লেগে গেছে, বিষয়টা এরকম না। ইচ্ছাকৃতভাবে মারতেছে, পিটাচ্ছে বা মারতেছে, ছুরি দ্বারা আঘাত করতেছে, এমন যদি কোনো ব্যক্তি করে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি মুমিনকে মারে, মুমিনান কোনো মুমিন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি মারে, হত্যা করে, তো ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফর, কাফের হয়ে যায়। সে ব্যক্তি এখানে ব্যাখ্যার মৌলিক হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে যে সে ব্যক্তি কাফের হয়ে যায়। আবার কেউ বলছে সে কি কুফরি কাজ করলো। এই কাজটা কি? মুমিনকে হত্যা করা একটা কুফরি কাজ, একটা কুফরি কাজ। যেমন আল্লাহকে অস্বীকার করা যেমন কুফরি কাজ, তো অনুরূপভাবে মানুষকে, মুমিন ব্যক্তিকে হত্যা করা কি এটা কুফরি কাজ। এটা কোনো মুমিন ব্যক্তি করতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান কি? তার প্রতিদান কি হবে? সে কি তাকে জেলখানে রাখা হবে? তাকে কিছুদিন পিটপিটা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে? না, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান কি? জাহান্নাম, সরাসরি জাহান্নাম, কোনো কথা নেই। যত আমল করুক না কেন, যদি কোনো ব্যক্তিকে সে মারে, কোনো মুমিন ব্যক্তিকে সে মারে, হত্যা করে, তাহলে যতই বড় হাজি গাজী আর যত বড় তাবলীগওয়ালা হয়ে যাক না কেন, যত চিল্লাই দেখ না কেন, সে ব্যক্তি কোশ্চিন কালেও কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। অনেকে বলে যে যদি তওবা করে, যদি তওবা করে, হাদিসের ব্যাখ্যার মধ্যে অনেক ব্যাখ্যার মধ্যে এরকম এসেছে যে যদি সে ব্যক্তি তওবা করে, তার তওবা কোনো মূল্যই নেই। এমন ব্যক্তির কোনো তওবা কোনো মূল্যই নেই। আপনি জিনা করেছেন, আপনি ডাকাতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যের জমি দখল করেছেন, আপনি আরো অনেক অরাজকতা করেছেন, অন্যায় কাজ করেছেন, আল্লাহর হুকুমকে মানেন নাই, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তওবা কবুল করুন, মাফ করে দিবেন। কিন্তু আপনি কোনো মুমিনকে মেরে ফেলছেন, হত্যা করেছেন, আপনার তওবা কোশ্চিন কালেও কবুল হবে না। সে ব্যক্তি কাফেরদের মতো চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা যত কিছু করি না কেন, কিন্তু কোনোভাবে মানুষকে মারা যাবে না।